আল্লাহ ইল্লাল্লাহ 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 আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে যার হক এসেছে সত্য ওয়াজাহাক্কাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে কানা যাহুকা চিরদিন মিথ্যে ইল্লাল্লাহ illallah 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 kalimah thayyibah লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে আমার চরিত্র ভাই, আপনি এই ফ্যামিলিটাকে একটু দেখিয়ে রাখেন, ঠিক আছে? আপনি একজন ধার্মিক ব্যক্তি, আর স্বামী স্ত্রীর ভিতরে বেকার ঘটায় না, ঠিক আছে? আপনি যখন আসবেন ইনার বাড়িতে অসম্মান করে বউ অসম্মান করে, এই না আপনি খারাপ ব্যবহার করবেন না, খারাপ ব্যবহার করায় দেখে করি না না আর ঠিক আছে, আজকে থেকে কেউ কেউ কারোর খারাপ ব্যবহার করবে না। আপনি না একটা কথা পুরো জায়গায় এটা করে জানেন। শোনেন, একটা কথা হলো, আপনি সলিমুল্লাহ ভাই যখন আসবেন তখন বলবেন এই আমি সলিমুল্লাহ বুঝলি ইলা, তখন জিকির করা শুরু করবেন, তখন বুঝবেন না আইছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বুঝবে। আর তাছাড়া আপনি যদি হঠাৎ করে এসে যদি রাগটা আমি ক্ষতি করি না, ক্ষতি ঠিক আছে, ক্ষতি করি না, ভূত জায়গায় দাম দাম লাগাই দেয়, ভূত যায় মারে মারেন কেন? বিভিন্ন ধরনের মারে কি গলার মধ্যে উন্না পেঁচে ফেলছি তাই নিয়ে লাগে বুঝে জিভে বের হয়ে যায়। এরকম করেন কেন? না এটা তো খুব খারাপ ভাই, এটা মুসলমান হয়ে একটা মুসলমানের এরকম ক্ষতি করা তো ঠিক না। কয়দিন আগে এর মাটির বানিয়ে ধরছে তাই রে। কেন, কি কারণ? না তো রাখতেই ছিল বুঝি তুমি বাড়িতে তুমি একলা। আরে হেরে তো কোনো দোষটা হয়ে ইয়ার ওই না না সলিমুল্লাহ, এই কমপ্লেন যেন আমার কানে যেন আর না আসে। খারাপ ব্যবহার না করুক। না না না, এই শোনেন, আপনি মহিলারে ভালোবাসেন না পুরুষটারে সাথে থাকতে চান, এটা কোন তো আমার সাথে? হ্যাঁ পুরুষটারে ভালোবাসি, পুরো মহিলা যখন গালি দেয় আমার সহ্য হয় না। না, আমার কথা শুনুন, বন্ধু হিসেবে ভালোবাসেন, তাহলে বন্ধু হিসেবে যদি ভালোবাসেন তাহলে তো দূরে দূরে থাকবে। স্বামী স্ত্রীর ভিতরে তো এগুলো, আমি তো বাধা দেই, হ্যাঁ আমি তো বাধা দেই, ওরে গালি দেয় কেন? ভালো কথা বলে সন করে উঠতে সেখানে কি আপনি কি পরিশ্রম করি না? না এটা শোনেন, এটা তো না আপনার স্বামীর দোষ না, বোঝেন না কেন? ওর স্বামীর উপর রাগলিত হতো না। তখন আমারও মাথা ঠিক থাকে না, বুঝেন নাই? তখন আমার মাথা না সলিমুল্লাহ ভাই, আমি নিষেধ করে দিচ্ছি আজ থেকে। এক মিনিট পরিশ্রম করে আই। এক মিনিট, আজ থেকে স্বামী স্ত্রীর ভিতরে কোনো প্রকারের ঝামেলা চলবে না ভাই, আমার কানে যেন কমপ্লেন না আসে, ঠিক আছে? আপনি যদি জিকির করে ভালো যদি বাসটায় বন্ধু হিসেবে ভালোবাসেন, ঠিক আছে, সপ্তাহে আসবেন, মাসে একবার করে আসবেন। এই যে স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা করতেছেন, এগুলো আমার কানে যেন কমপ্লেন না আসে। জিকির করার যদি ইচ্ছা থাকে যান মিরপুর চলে যান, শাহ আলী মাজারে চলে যান। চুপ মামা, আর চুপ করেন, শাহ আলী মাজারে চলে যাবেন, জিকির করবেন। আর এরকম সমস্যা হবে আর গালি যেন না দেয়। না স্বামী স্বামী স্ত্রীর ভিতরে একটু ঝামেলা তো হবেই, ঝুট ঝামেলা এগুলো স্বামী স্ত্রীর ভিতরে থাকতেই পারে। তাই বলে তো আপনি এরকম ভাবে তাকে গলায় ফাঁস দেবেন? বন্ধুর মায়া লাগে না তোমার মায়া লাগে পরের মেয়ে মার যায়। পরের মেয়ে, পরের মেয়ে ঠিক কথা কইছে যে পরের মেয়ে ভালো লাগে, এটা আপনার। কি দিয়ে ভাড়াই হলাইবো কামড়ায় গোস্ত ছিঁড়ে হলাই কি মায়া লাগে? এটা তো আপনি করেন না, এটা আপনার স্বামী করে না, এটা এইটাই করে। কামড়ায় ডানা গোস্ত। এক মিনিট, যেহেতু এখানে রাখেন না, এখানে আমার আরো কিছু কথা বলা ছিল। আপনি কি ওনার স্বামীর সাথে এই স্ত্রীর সাথে সহবাস করেন? সত্যি কথা বলেন, তাই যদি না হয় এনার বড়িতে এসে তা আপনি ওনার সাথে সহবাস করেন, এরকম অস্বাভাবিক কিছু পান এনার কাছে? যত চলাফেরা কইলাম না বেশি পেছাল নোংরা দুনিয়া। কথা শোনেন, আমি বোঝেন না, এনার সাথে আপনি যে ঝামেলা করতেছেন এরকম যেন কমপ্লেন যেন না আসে, ঠিক আছে? ঠিক আছে, আপনার চরিত্র ভালো করেন, হ্যাঁ? বাড়িতে ছাড়াইতে না ও আছে থাক, না না কত না ছাড়াবো কেন, ও থাকবে, থাক, ও আপনার বন্ধু হিসেবে ভালো তো থাক, ঠিক আছে? দাদা সেকেন্ডারিদের লাগে আলে কেউ পারছে, কিছে আর দাদার লগে এটা আনলে ছাড়াই কেউ ক্ষতি করতে পারছে, ক্ষতি করছে সেকেন্ডারিদের, আমি তোর ক্ষতি করি না না এনে ভালো শোনেন, ঠিক আছে আপনি ভালো, ঠিক আছে ভাই, আপনি ভাইপো চাই দিতে যায় না কা হ্যাঁ দাদা সাইড ছোট মানুষ